নমো ভগবতে বাসুদেবায়। পরিদৃশ্যমান জগৎ সমস্ত জীবের মধ্যে মানব জীবনকে মনীষীগণ সর্বশ্রেষ্ঠ বলে আখ্যা দিয়েছেন। এই মানব জীবনে প্রতিটি মানুষের অথবা প্রতিটি মানবের হৃদয়ে একটি স্বাভাবিক অভাব অনুভূত হইয়া থাকে। এই অভাব, যে অভাব অনাদিকাল হইতে যেন বিদ্যমান, সেই অভাবের নিরসনের প্রয়াসে মানব জীবনে অহরহ দিবারাত্রি চেষ্টা প্রযুক্ত হইয়া মানব আজকে দিশেহারা। কোনো প্রকারে তাহারা সেই অভাব যেন পূরণ করিতে অসমর্থ। এহেন সময়ের প্রভাবে প্রভাবিত জীবের কল্যাণের জন্য যাহারা আত্মজ্ঞানী, যাহারা ত্রিকালদর্শী, সেই সমস্ত মুনি ঋষিগণ জীবের আত্যন্তিক কল্যাণ লাভের জন্য যে পারমার্থিক দৃষ্টিকোণ দিয়ে সমস্ত উপদেশের সার শ্রীমদ্ ভাগবতম সমস্ত জীবের কল্যাণের জন্য যাহার অবতারণারূপ দিগদর্শন করাইলেন, সেই মুনি ঋষিগণের চরণধৌত সেই সলিলের অপেক্ষা রেখে আমাদের এই পরিষেবায় আমরা প্রবৃত্ত হওয়ার চেষ্টা করিতেছি। এই পরিষেবা যদি সার্থক হয়, মানব সকল এই সরল সত্য অনুভবময় জীবনে, এক পার্থিব জীবনে পার্থিব শরীরে থাকা সত্ত্বেও সেই অনাবিল অন্তহীন সুখের আস্বাদন করতে পারেন, তাই আমাদের পরিচেষ্টা। সর্বজীবের কল্যাণের জন্য মুনি ঋষিগণ সেই নৈমিষারণ্যে সমস্ত ঋষিগণের মাধ্যমে সুত সৌনক সংবাদ। মুনি ঋষিগণ যদ্যপি তাহাদের নিজের সুখের কোনো প্রকার আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু সর্বজীবে তারা সমদর্শী যোগ্যতার জন্য তারা সবারই দুঃখকে আপন দুঃখ বলে নিজের হৃদয়ে ধারণ করে সেই দুঃখ নিবৃত্তির জন্য জগতের মানুষের দুর্দশা অবগত হইয়া, যাহা কোনো প্রকার মানবের চেষ্টা সম্ভব নয়, তাই সেই সমস্ত মানবকে এই অত্যন্ত গোপনীয়, অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত সুসংবদ্ধ জীবনযাপনের উদ্দেশ্য কিংবা কৃপা প্রদান করবার জন্য তাহাদের কথোপকথনের মাধ্যমে আমাদের চিরসত্য, যাহা কখনো অনুভব করা যায় না, আমাদের সৃষ্টি তত্ত্ব, যেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি, যদি মানব নিজের সৃষ্টির সম্বন্ধে সন্দিহান হয়ে থাকে, তাহলে তো জীবনে সে সফল লাভ করতে পারে না। বহু প্রকারে মানব চেষ্টা করে থাকে, কিন্তু কেন পারে না? না পারার মূল রহস্য হচ্ছে তাদের সৃষ্টির রহস্য সম্বন্ধে তারা অবগত নয়। সেই সৃষ্টির সম্বন্ধে যখনই জীব অবগত হতে পারবে, তখন তাহাদের নিত্য কর্তব্য সম্পাদন করিয়া তাহারা এক অনাবিল শান্তির জীবন যাপন করে অনায়াসে নিজের রাজ্যে, নিজের ধামে, নিজের নিত্য স্থানে পৌঁছাতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তাই সমস্ত প্রকার পুরাণ শাস্ত্র বেদের সংকলন করেও তাহার সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বসার
শ্রীমদ্ ভাগবত রূপী অমৃত এই জগতে সুখমুখাদ অমৃত। সেই সুখমুনি কৃপা করে সেই অমৃত প্রদান করে সমস্ত জগৎকে যে আনন্দরূপী কৃপা প্রদান করলেন, সেই সর্বভূত হৃদয়ে শিল সুখদেবের গোস্বামীর চরণে আমি অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম করি। আজকের আমাদের এই প্রথম সত্রে আমরা সমস্ত জীবকে জানাতে চাই আমাদের সৃষ্টি রহস্যটি কি। জন্মাদস্য যত অন্নয়াদিতরতশ্চার্থে সভিজ্ঞস্বরা তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজবারি মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গ মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি। যাহা হইতে এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয়, যাবতীয় পরিদৃশ্যমান জগতে যাহা কিছু উপলব্ধি হয়ে থাকে, যে সর্বজ্ঞ সর্বশক্তিমান দেবতা আদির দুর্বোধ্য বেদ অন্তর্যামী রূপে আদিকবি ব্রহ্মার হৃদয়ে সঞ্চার করেছেন। মরীচিকাতে জলাদি ভ্রমের ন্যায় যাহাতে অধিষ্ঠিত এই সৃষ্টিও সত্য বলে মনে করিয়া থাকেন, সেই স্বপ্রভাবে মায়া কপট নিরসনকারী সত্যস্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি। যাহাকে ধ্যান করিয়া শ্রীমদ্ ভাগবতমের শুরুতে ধর্মের সার বলতে গিয়ে বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎ শরণাং শতাং বেদ্যং বাস্তব মাত্র বস্তু শ্রীবদং তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈর ঈশ্বর সদ্য ইদ্য বরুদ্যতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। শ্রীনারায়ণ কথিত এই শ্রীমদ্ ভাগবতে নির্মৎসর মহাত্মাগণের অনুষ্ঠেয় মোক্ষ পর্যন্ত ফলা আকাঙ্ক্ষা রহিত শ্রীমদ্ ভাগবত আরাধনারূপ ধর্ম নিরূপিত হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক এই ত্রিতাপ অপনোদনের পরম সুখদ পরমার্থ বস্তু জানা যায় অন্যান্য শাস্ত্র আলোচনায় অথবা সাধনে। শ্রীমদ্ ভগবত তত্ত্ব ক্রমে ক্রমে কোনো কালে জানা যেতে পারে, কিন্তু ভাগ্যবান ব্যক্তিগণের এই তত্ত্বশাস্ত্র শ্রবণ ইচ্ছা হওয়ার মাত্রই শ্রী ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। কতই তার করুণা, তাহার কথা শ্রবণের ইচ্ছা মাত্রই। এখানে করুণাময় কি এই জগতে কেউ আছে? মানব জীবনে এই গোপনীয় সত্যটি যতক্ষণ পর্যন্ত আমরা অনুভব করতে না পারি, তাহলে সেই স্রষ্টার চরণে বিশ্বাস কেমন করে জাগবে?
বিশ্বাস না জাগতে পারলে তাহার প্রতি আমাদের যে চিরন্তনী কর্তব্য আছে তাহাকে আমরা করতে পারি না। তাই বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলং শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। অধিকারী ভেদে কাহারা এই তত্ত্বকথা শ্রবণের যোগ্যতা রেখে থাকেন, কিংবা কাহারা এই শ্রবণ করিয়া ইহার তত্ত্ব অনুভব করতে পারেন, তাই বলছেন, হে রস বিশেষ ভাবনা চতুর রসিক ভক্তগণ, শুকমুনির মুখর নির্গলিত বেদ কল্পতরুর শ্রীমদ্ ভাগবত নামক পরম আনন্দময় রসময় ফল সাধনকাল হইতে মোক্ষকাল পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে সাফল্য পর্যন্ত মুহুর্মুহু আপনারা পান করুন। পান যে করবে, কোথায় পান করবে, কোথায় পাবে, তাই বলতে গিয়ে বলছেন, ওম নৈমিষে অনিমিষ ক্ষেত্রে সমমাসত। ভগবানের ক্ষেত্র, বিষ্ণু ক্ষেত্র নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ শ্রীমদ্ ভগবত প্রাপ্তি কামনায় সহস্র বৎসর যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে তা একদা তুমুনয় প্রাতর্হুত হুতাগ্নয় সৎকৃতং সুতমাসীনং অপ্রচ্ছুরিদমাদরা। একদা শৌনকাদি ঋষিগণ প্রাতকালীন নিত্য নৈমিত্তিক হোম সমাপনান্তর সমাগত সুত গোস্বামীকে সম্ভাষণপূর্বক উপবেশন করাইয়া সাদরে জিজ্ঞাসা করিলেন। এখানে তাৎপর্য, যখনই মুনি ঋষিগণ অথবা সাধুগণ জগৎ কল্যাণের নিমিত্ত, আত্মকল্যাণ তথা জগতের সবারই কল্যাণের নিমিত্ত যখনই প্রচেষ্টা করে থাকেন হৃদয় মাঝারে যে ভগবান সদা সর্বদা অবস্থান করছেন, যাকে দেখা যায় না, তাহার কথা শ্রবণ, তাহার কৃপায় জগতের কল্যাণের জন্য যখনই চেষ্টা করিয়া থাকেন, তখন ভগবান কৃপা করে তাহার কোনো নিজজনকে পাঠিয়ে দিয়ে থাকে। তাই ভগবৎ প্রেরিত শিল সুত গোস্বামীচরণ দর্শন দানে ধন্য করিয়া আসন উপবাসন আদি দ্বারা সম্ভাষণ অনন্তর ঋষিগণ প্রশ্ন করিছেন, তয়া খলু পুরাণানি সেতিহাসানি চা নঘ আখ্যাত্যান্যপ্যধীতানি সধর্মশাস্ত্রানি জান্বিত। শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে সম্ভাষণ পূর্বক উপবেশন অনন্তর তাহাকে প্রশ্ন করিতেছেন। কি প্রশ্ন করলেন? প্রথমে কাহার জন্য প্রশ্ন করলেন সে তো জানতে হবে। ইয়ানি বেদবিদাং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণঃ অন্যে চ মুনয়ঃ সুতা পরাবর বিদুঃ। হে নিষ্পাপ, তুমি সমস্ত ইতিহাস, পুরাণ এবং সর্বধর্মশাস্ত্র অধ্যয়ন এবং ব্যাখ্যাও করেছ। তাই হে মহানুভাব, ব্যর্থত্বং সৌম্য তৎসর্বং
তত্র তৎ অনুগ্রহাৎ ব্রূয়ুঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপ্রীত। ভক্ত তত্ত্বজ্ঞ চূড়ামণি ভগবান ব্যাসদেব এবং অন্যান্য সগুণ এবং নির্গুণ ব্রহ্মতত্ত্বজ্ঞ বশিষ্ঠ আদি মুনিগণ যাহা জানেন, হে সাধু, তাহাদের কৃপায় তুমি তো সমস্ত শাস্ত্র পারদর্শী। যেহেতু প্রিয় শিষ্য পেলে গুরুগণ অতি গোপনীয় তত্ত্ব প্রকাশ করিয়া থাকেন। এটি হচ্ছে গুরুতত্ত্ব। গুরু শিষ্যের শিষ্য যখনই পরমার্থ পথে জিজ্ঞাসু হইয়া থাকে, তখন শ্রী গুরুদেব হৃদয়ের যে অভ্যন্তরে যাহা গোপনীয় তত্ত্বটি কৃপাপূর্বক তাহার কর্ণরন্ধ্র দিয়া হৃদয়ে প্রবেশ করাইয়া তাহার চিত্তের যে সমস্ত কলমশ রাশি ছেদন করিয়া চিত্ত শুদ্ধ করিয়া দেন। শ্রী গুরুপাদ পদ্ম কি যায়। তত্র তত্রাঞ্জসা যুষ্মন ভবতা যদ্বিনিশ্চিতম পুংসাম একান্ততঃ শ্রেয় স্তন্য সংসিতুমার্হসি। হে আয়ুষ্মান, সমস্ত শাস্ত্র পাঠ করে কলিহত জীবের একান্ত মঙ্গলপ্রদ এবং আশু কল্যাণকর উপায় যাহা তুমি নিশ্চয় করেছ অথবা নির্ণয় করেছ, তাহা আমাদের নিকট কীর্তন করো। প্রায়ণা অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনঃ মন্দা সুমন্দমতয় মন্দভাগ্যা হি উপদ্রুতা। হে সাধু, এই কলিযুগে প্রায় সকল লোকই অল্প আয়ু, অলস, বুদ্ধিহীন, বিঘ্নহত এবং রোগাদি পীড়িত। এই প্রকার পীড়িত অবস্থা হইতে উদ্ধার পাওয়ার জন্য ভূরিণী ভূরিষ্কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ অত সাধত্র যৎসারং সমুদ্ধৃত্য মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতানাং যেনাত্মা সুপ্রসীদতি। সুতরাং অনুষ্ঠেয় বহু কর্ম বিশিষ্ট বহু শাস্ত্র থাকার সত্ত্বেও পৃথক পৃথক রূপে তাহা শ্রবণ করলে সেগুলি জানা যায়। অতএব হে সাধু, তোমার ভক্তিভাবিত বুদ্ধিতে সর্বশাস্ত্রের সার রূপে যাহা তুমি বুঝেছ জীবের মঙ্গলের জন্য তাহা কীর্তন করো। তোমার মুখে সে কথা শ্রবণ করলে জীবের বুদ্ধির মলিনতা অনায়াসে দূর হয়ে যাবে। শ্রুত জানাসি ভদ্রং তে ভগবান সত্ত্বতাং পতি দেবক্যা বসুদেবস্য জাতযস্য চিকেরসয়া। হে শ্রুত গোস্বামী, তোমার কল্যাণ হোক। ভক্তজন পরিপালক শ্রী ভগবান যে জন্য বসুদেব পত্নী দেবকী হইতে আবির্ভূত হইয়াছিলেন তাহা অবশ্যই তুমি জানো। তন্ন শুশ্রূষমানানাং অর্হসঙ্গানুবর্ণিতুম যস্যাবতার ভূতানাং ক্ষমায় চ ভবায় চ। যাহার মৎস্য কুর্ম আদি অবতারগণ জীবের সংসার মোচন
এবং পরম সম্পদ প্রদান করেন সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণের জন্য আমরা উৎসুক হয়েছি। আমাদের নিকট তাহা বর্ণন করো। আপন্ন সংসিতিং ঘোরাং যন্নাম বিবশ গৃণন ততঃ সদ্য বিমুচ্যেত যদ বিভেতি স্বয়ং ভয়ম। ঘোর সংসার প্রবাহে পতিত ব্যক্তিও বিবশভাবে যাহার নাম গ্রহণ করলে তৎক্ষণাৎ অজামিল আদির ন্যায় সংসার মুক্ত হয়ে থাকে, যেহেতু সাক্ষাৎ ভয়ও শ্রী গোবিন্দের নামকে ভয় করে। যৎপাদ সংশ্রয়াসুত মুনয় প্রসমায়নঃ সদ্য পুনন্তি উপস্পৃষ্টা সর্ধুন্যাপনুসেবয়া। হে সুত, যাহার চরণাশ্রিত পরম শান্ত মুনিগণ দর্শন মাত্রেই জীবকে কৃতার্থ করেন এবং যাহার চরণ নিঃসৃত পতিত পাবনী গঙ্গা স্পর্শনে জীবকে কৃতার্থ করিয়া থাকেন। কোবা ভগবতস্তস্য পুণ্যশ্লোকেড্য কর্মণ শুদ্ধিকাম ন শৃণুয়াৎ যশ কলিপলাপহম। পুণ্যশ্লোকগণ যে শ্রী ভগবানের লীলা কীর্তন করেন, পবিত্র হইতে বাসনা থাকিলে কে না তার কলি কলুষ নাশিনী লীলা কথা শ্রবণ করতে প্রযত্ন হবে না। তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরিভি ব্রূহি ন সদ্যধানানাং লীলয়া দধত কলা। লীলয়া দধত কলা। হে সুত, যিনি নিজের ইচ্ছায় নানা অবতার গ্রহণ করেন, নারদাদি কর্তৃক পুনঃ পুনঃ কীর্তিত পরমা আনন্দপ্রদ তাহার লীলাবলী শুনতে আমাদের শ্রদ্ধা জন্মেছে। আমাদের নিকট উহা বর্ণন করো। অথ আখ্যাহি হরের ধীমন অবতার কথা শুভা লীলাবিদ দত স্বৈরম ঈশ্বরস্যাত্মমায়য়া। হে ধীমান, যিনি স্বেচ্ছায় নানা মূর্তিতে নানা লীলা করে থাকেন, সেই শ্রীকৃষ্ণের পরম মঙ্গলপ্রদ মৎস্য আদি অবতার কথা বর্ণন করো। বয়ন্তু ন পিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎসিন্নতাং রসজ্ঞানং স্বাদু স্বাদু পদে পদে। আমরা শ্রীমদ্ ভগবত গুণ শ্রবণে তৃপ্তি লাভ করিতে পারি না। ইহা শ্রবণে রসিকগণের প্রতি পদে পদে মধুর হইতে সুমধুর আস্বাদন হইয়া থাকে। তাই কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমর্ত্যানি ভগবান গূঢ় কপট মানুষ। অতঃ আত্মগোপনশীল কপট মনুষ্যরূপে ভগবান কেশব বলরামের সহিত অবতীর্ণ হয়ে যে অলৌকিক কর্ম করিয়াছেন তাহা আমাদের নিকট বর্ণনা করুন। কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রেস্মিন বৈষ্ণবে বয়ম আসিনা দীর্ঘসত্রেণ কথায়াং সক্ষণা হরে। ঘোর কলিযুগ আগত দেখিয়া আমরা অত্যন্ত ভীত হয়ে এই বৈষ্ণব ক্ষেত্রে আশ্রয়পূর্বক দীর্ঘকাল সাধ্য যজ্ঞ অনুষ্ঠান চলে শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ মানসে মিলিত হয়ে অপেক্ষা করিতেছি। ত্বং ন সন্দর্শিত ধাত্রা
দুস্তরং নিস্থিতির সতাম কলিং সত্যহরং পুংসাং কর্ণধার ইবার নমম। হে সুত, এই ঘোর কলিসাগর পার হইবার প্রবল বাসনা থাকলেও উহা আমাদের সাধ্য নয়। তাই বিধাতা অত্যন্ত করুণা করিয়া এই সাগর পার হওয়ার নাবিক রূপে তোমাকে পাঠিয়েছেন, সন্দেহ নাই এতে। তাই ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি স্বাঙ্কাষ্ঠামধুনা পেতে ধর্মকং শরণং গত। ব্রাহ্মণ প্রতিপালক ধর্মরক্ষক যোগেশ্বর ভগবান তাহার অপ্রকট লীলায় প্রত্যাবর্তন করিলে ধর্ম কাহার শরণাপন্ন হলেন, দয়া করে আমাদের নিকট বলবার কৃপা করুন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রীকৃষ্ণং পরমস্তু। সর্বত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।